আজকের এই পর্বে আমরা আলোচনা করব একটি পূর্ণবর্গ সংখ্যা থেকে কি করে খুব সহজেই বর্গমূল বের করা যায়। চলো দেখা যাক। আমরা একটা নম্বর নিচ্ছি, ধরো 9409। ঠিক আছে, এটা একটা নম্বর। তো তো আমাদের কাজ হচ্ছে এই নম্বরকে লাস্ট দিক থেকে দুটো করে ডিজিট নিয়ে দুটো পেয়ার তৈরি করা। ঠিক আছে, তো আমরা এরকম একটা পেয়ার তৈরি করলাম। এবার এই যে সেকেন্ড যে পেয়ারটা আছে মানে 09, এখানে ইউনিট ডিজিট কোনটা? ইউনিট ডিজিট 9 আছে না? আচ্ছা, 9 এবার কার কার স্কোয়ার করলে দেখো তো ইউনিট ডিজিটে 9 আসে? যদি আমরা 3 স্কোয়ার করি তবে ইউনিট ডিজিট 9 আসে। যদি আমরা 7 স্কোয়ার করি তাহলে 49, তার মানেও কিন্তু ইউনিট ডিজিট 9 আসে। তাহলে আমাদের এখানে 3 আর এখানে আমি 7 নিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার সামনে যে পেয়ার আছে মানে 94, এই 94 এর থেকে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের নিতে হবে। ঠিক আছে, তো মনে করো 8 যদি আমরা নেই, 8 স্কোয়ার মানে কি হচ্ছে 64। 9 স্কোয়ার যদি আমরা দেখি তাহলে হচ্ছে 81। যদি 10 স্কোয়ার দেখি তাহলে 100। তো এটা 94 এর থেকে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তো 100 এটা আমরা নিতে পারছি না। এর পরে যেটা রয়েছে 9 স্কোয়ার ইকুয়াল 81, এটা আমরা নিতে পারছি। তো আমরা এখানে লিখলাম 9। এবার আমাদের পসিবিলিটি কিন্তু দুটো হচ্ছে। কিরকম পসিবিলিটি? একটা আনসার হতে পারে এই 93 মানে 93, আরেকটা আনসার হতে পারে এই 97 তার মানে 97। তো কোনটা হবে আমরা কি করে বুঝবো? এই যে 9 রয়েছে না, এই 9 এবং তার পরের নম্বর মানে 10, দুজনকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? 90 হচ্ছে। এই 90 থেকে ওই যে প্রথমে যে পেয়ারটা ছিল সেটা বড় না ছোট? সেটা বড় আছে। তো বড় যদি হয় তাহলে আনসার সবসময় বড় হবে, তার মানে 97টা হবে। ঠিক আছে। আচ্ছা, এরকম আরো একটা এক্সাম্পল দেখা যায়। ধরো আরেকটা নম্বর হচ্ছে 5184। এটাকেও আমরা কি করব? দুটো পেয়ারে বিভক্ত করে দেব। তো 84 আর এদিকে হচ্ছে 51। তো 4 আছে, 4 ডিজিটটা কখন ইউনিট ডিজিটে আসে? কাদের স্কোয়ার করলে ইউনিট ডিজিটে আসে? 2 এর স্কোয়ার করলে আসতে পারে, আবার 8 এর স্কোয়ার করলেও কিন্তু আসতে পারে, কারণ 8 স্কোয়ার মানে 64। তো সেখান থেকে 4 ইউনিট ডিজিট। এবার এই সামনে যে 51 আছে, 51 এর থেকে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা নাও। কত হচ্ছে? 49 না? তার মানে 7 স্কোয়ার। তো এই 7 স্কোয়ার যেহেতু 49 এর সাথে ইকুয়াল হয়, তো এখানে 7 নাও। এবার আনসার আমাদের 72 নাকি 78? ঠিক আগের মতোই ক্যালকুলেশন। এই 7 রয়েছে, 7 এর পরের নম্বরটা কত? 8। দুজনকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? 56। তো 56 এর থেকে এই 51, এই সামনের যে পেয়ারটা, এটা কি নিশ্চয়ই ছোট আছে? তো ছোট যদি হয় তাহলে ছোট আনসার, তার মানে এখানে আনসার হচ্ছে গিয়ে 72। ঠিক আছে, এরকম আমরা আরও এক দুটো এক্সাম্পল দেখে নিই। আরেকটা নম্বর মনে করো নিচ্ছি 4761। তো একই রকম ভাবে দুটো পেয়ার তৈরি করলাম। এবার 1 কখন আসে? 1 স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 1 আসে। যদি 9 স্কোয়ার করা যায় তাহলে 81, এক্ষেত্রেও কিন্তু ইউনিট ডিজিটে 1 আসে। আচ্ছা, তো আমরা এখানে কি কি নিতে পারবো? 1 অথবা 9 নিতে পারবো। সামনে রয়েছে 47, তো 47 এর থেকে ছোট কিন্তু নিতে হবে। তো আমরা দেখো 7 স্কোয়ার করলে কত হচ্ছে? 49, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারছি না। এর থেকে ছোট যদি আমরা নেই তাহলে 6 স্কোয়ার ইকুয়াল 36, তাই তো? তো এখানে আমরা 6 নিচ্ছি। এবার 60 এই 1 হবে নাকি 69 হবে, কোনটা আমরা বের করব? তো এই 6 আছে, 6 এর পরের নম্বর হচ্ছে 7। তো এদেরকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? 42। এই 42 থেকে এই সামনে যে পেয়ারটা 47টা, এটা কি বড় আছে? তো তো বড় যদি হয় তাহলে আমাদের আনসারটাও কি হবে? বড়র দিকেই যাবে। 61 তো ছোট, তো আনসার হবে 69। ঠিক আছে, আরো একটা নম্বর আমরা নিচ্ছি। এই মনে করো 8281। এখানেও আমরা দুটো পেয়ার নিলাম। তারপর লাস্ট 1 আছে মানে ইউনিট ডিজিট 1 আছে। 1 কখন আসে? যদি 1 এর স্কোয়ার করা যায় অথবা 9 এর স্কোয়ার করা যায়। এবার সামনে আছে 82, তাহলে এর থেকে ছোট 81 হয় 9 স্কোয়ার, তো 9 নিচ্ছি। এবার এই 9 তার পরের নম্বর মানে হচ্ছে 10, মাল্টিপ্লাই করলে 90। এই 90টা এর থেকে এই 82টা কি ছোট না বড়? 90 থেকে 82 এটা ছোট হয়ে গেল। তো ছোট যদি হয় তাহলে এটা কি হবে?
আনসারটাও ছোট হবে। তো এখানে আনসার কি বেরোচ্ছে? 91। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খুব সহজে বর্গমূল নির্ণয় করার নিয়ম। এটা তোমরা বেশ কয়েকবার যখন প্র্যাকটিস করবে দেখবে এটা অটোমেটিক্যালি মানে অনেক স্পিডে হয়ে যাবে। ঠিক আছে, আমি আর দুই একটা কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা এটা কমেন্ট বক্সে আনসার করে দেবে। একটা নম্বর 6084, আরেকটা হচ্ছে 1156। ঠিক আছে, এদের বর্গমূল নির্ণয় করবে। এটার বর্গমূল কত হবে? এই ভিডিওতে যে নিয়মটা শেখালাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। ধন্যবাদ।